আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো। সর্বপ্রথম আল্লাহ বলেন আমানু, তোমরা ঈমান আনো। ঈমান আনার পর আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবা আল্লাহ। আয়াতের শেষ অংশ বলেন ও মুমিনেরা রে, মুমিনদার বান্দা বান্দারা রে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আজকে লক্ষ্য করে দেখুন, যারা সত্য কথা বলতেছে, যারা হক পথে কথা বলছে, যারা ঈমানের কথা বলছে, যারা কোরআনের কথা বলছে, যারা হাদিসের কথা বলছে, যারা নামাজের কথা বলছে, এই কথা যারা বলতেছে, কি সংখ্যক লোক এই দেশের রাস্তাঘাটে উলামায়ে কেরামদের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলছে। এই জন্য অন্তত পক্ষে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানায়ছেন, আল্লাহ ঈমান আমাকে দিয়েছেন, আল্লাহ এই যে ঈমান আমাকে আপনাকে দিয়েছেন, এটা বহুত বড় মেহেরবান। একজন ঈমানদার মানুষ যখন জাহান্নামের উপর দিয়া, এই যে জাহান্নামের উপর দিয়া যখন এই পুলটা পার হয়, আল্লাহর নবী যে এক হাদিসে বলেন একজন ঈমানদারের পার 83 রকম জাহান্নামের উপর দিয়া যখন একজন মানুষকে পার করা হয়, জাহান্নামের ভিতর থেকে হুঙ্কার আছে, আল্লাহ তুমি কাকে আমাদের উপর দিয়া পার করতেছো? আল্লাহ তার ঈমানের তেজের কারণে জাহান্নামের আগুনগুলো নিভে যাইতেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, ওই লোকটাকে আল্লাহ বিজলির মতো, বিজলির আকারে আল্লাহ জাহান্নাম পার করে ওই জান্নাতের বালাখানার ভিতর আল্লাহ ঢুকায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যে মানুষগুলো আসে, আমরা অন্ধ হয়ে আছি, এমন মানুষ যেই দুনিয়া থেকে গুজরে গেছেন, তারা যখন নামাজে দাঁড়াইত, এমন মানুষ দেখা যায় তারা যখন নামাজে দাঁড়াইত, পিছন দিক দা ফেরেশতাগুলি আলোচনা করা, ফেরেশতাদেরকে তারা দেখতে পাইতো, ফেরেশতাদের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পাইতো। মালিক ইবনে দিনার বলেন, সুরায় উম্মতেরা, আমি একদিন নামাজ পড়তেছিলাম, নামাজের ভিতরে আমি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে দ্বিতীয় নাম্বার যখন আমি আরেকটা সূরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করব, এমনি শোনা যায় দুইজন ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ওই দেখো জানা যায় নামাজের মধ্যে যে মানুষটা দাঁড়ানো, এই মানুষটা তো সাধারণ মানুষ না। আজকে 2 মাস হয়ে গেছে, এই লোকটার আমল, এই লোকটার ইবাদত আসমানে ঝুলে আছে, এই লোকটার ইবাদত আসমানে ঝুলে আছে, আল্লাহর কাছে বসতেছে। তখন একজন ফেরেশতা বলে, এ ফেরেশতা ভাই, কেন আসমানে আমলগুলো ঝুলে আছে বলো দেখি? ওই 2 মাস হয়ে গেছে, আজকে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, ওই লোকটার আমল আসমানে ঝুলে আছে, আসমানে ঝুলন্ত অবস্থায় আছে। কেন ঝুলন্ত অবস্থায় আছে? ফেরেশতা বলে, এর কারণ হল 2-3 মাস আগে ওই লোকটা খেজুর ক্রয় করেছিল, খেজুর ক্রয় করার কারণে, খেজুর ক্রয় করার কারণে 2টা খেজুর সে খেয়ে ফেলেছিল, মালিক অনুমতি দেয় নাই, না খেয়ে খাওয়ার কারণে মহান আল্লাহ আমলগুলি আসমানের মধ্যে জ্বলে লাগছে। এই কথাগুলি যখন ফেরেশতারা বলতেছে, নামাজের মধ্যে ইয়াদ হয়ে গেছে, হ্যাঁ কথা ঠিক ঠিক সত্য কথা বলেছে। 2 মাস আগে তো আমি খেজুর ক্রয় করেছিলাম, ওই খেজুর খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে আসমানের মধ্যে আমলগুলো ঝুলে রাখছে। কোন আমল আল্লাহর দরবার কবুল হইতেছে না। লোকটা নামাজ শেষ করে তাড়াহুড়া করে দৌড়ে গেছে ওই দোকানদারের কাছে, গিয়ে বলছে, ভাই এখন কয়েকদিন চলে গেছে, দোকানের কাছে গেছে, গিয়ে দেখো দোকানের মধ্যে লোকটা নাই। একটা যুবক, সুন্দর যুবক এখানে দোকানে বসা। ওই যুবকটাকে লক্ষ্য করলে, ভাই এই দোকানে একজন মুরব্বী মানুষ বসা ছিল, ওই লোকটা কোথায় গেল? কয় চাচা শুনেন, আজকে কয়েকদিন হয়ে গেছে এই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। উনি আমার বাবা, উনার তো ইন্তেকাল হয়ে গেছে। এই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছেন। যুবকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কারণটা কি?
কয় বাবারে শোন, 2 থেকে 3 মাস আগে তোমার বাবার কাছ থেকে আমি একটা খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু মনের অজান্তে তোমার বাবাকে বলতে আমার স্মরণ নেই, আমি 2টা খেজুর অনুমতি ছাড়া খেয়েছিলাম, যার করে 2 মাস যাবৎ মহান আল্লাহ আমার আমলগুলি আসমানের মধ্যে লটকে রাখে, ঝুলন্ত অবস্থায় রেখে দিছে। তোমরা যদি সন্তান হয়ে থাকো, 2টা খেজুরের ঋণ পরিশোধ করে দাও। যুবকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, কিভাবে বলো দেখি, আমরা পরিশোধ করার মতো আমার তো কোনো শক্তি নাই। আমরা আমাদের বাবার উর্ষে 2 জন সন্তান, আমি হইলাম বড়, আমার একটা ছোট্ট ভাই আছে, উনি তো আমার কাছে নেই। আমি হয়তো একটা খেজুর তোমাকে মাফ করে দিলাম, কিন্তু 2টো খেজুর তো আমি মাফ করতে পারবো না। 2টো খেজুরের মালিক তো আমি না, আমার ওই ছোট ভাই। যাও, 350 মাইল দূরে আমার ওই ভাই ব্যবসার মধ্যে আছে, ওই ভাইয়ের কাছে তুমি হেঁটে হেঁটে যাও। আমার ভাইয়ের কাছ থেকে যদি তুমি মাপ নিতে পারো, তাহলে আল্লাহ হয়তো তোমার আমলগুলো কবুল করতে পারেন। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 3.5 মাইল হেঁটে, 350 মাইল হেঁটে হেঁটে প্রায় 1 মাসের উপরে লেগেছে হেঁটে হেঁটে। আল্লাহর ওলি গিয়ে দেখেন যুবকটা ব্যবসার মধ্যে বসা অবস্থায় আছে। লোকটা চোখের পানে চেয়ে দিলে বলে, ভাই, আমি মসজিদুল আকসা থেকে এই পর্যন্ত আসলাম, আমি তোমার কাছে 2টা খেজুরের ঋণের কারণে আমি এখানে হাজির হয়ে গেছি। তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, এখন তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে হয়তো মহান আল্লাহ আমার আমলগুলি কবুল করবেন। কারণ আমি তো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। না জানি মহান আল্লাহ ওই 2টা খেজুরের বিনিময়ে আল্লাহর আদালত আমাকে আটকায় দেয়, ওই 2 খেজুরের বিনিময়ে মহান আল্লাহ না জানি আমাকে জাহান্নাম দেয়া দেয়। তুই মাফ করে না। লোকটা বলে, হ্যাঁ, কিন্তু তুই সফর করে এই পর্যন্ত আসলা, আমি তোমার একটা খেজুর মাফ করে দিলাম। ঐতিহাসিকরা লেখেন, অনেক সফর করে 1 মাস রাস্তা হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত বসলেন, আবার মসজিদে গেলেন, জানামাজে দাঁড়ায় গেছেন, আবার নামাজ পড়তেছেন। আবার শোনা যায় খেজুর গুনগুন গুনগুন করে পিছন দিকটা শব্দ করে। এমনি নামাজের ভিতর থেকে লক্ষ্য করে দেখেন 2 জন ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ওই যে জানামাজে বসা লোকটাকে ছিল খেপ, হ্যাঁ চিনি, ওই লোকটার আমল আজকে 2-3 মাস যাবৎ আসমানে ওঠে নাই, ঝুলন্ত অবস্থায়। এই লোকটা 1 মাস 2 মাস রাস্তায় হেঁটে হেঁটে 350 মাইল হেঁটে 2টা খেজুর মাফ করে জানামাজে দাঁড়ায় গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওই লোকটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। মহান আল্লাহ ঝুলন্ত আমলগুলোকে কবুল করে এমনকি প্রত্যেকটা কদম গনে গনে ডাবল গুণে আমল বাড়ায় মহান আল্লাহ আসমানে উঠাইয়া দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা নামাজ পড়তেছি, জিকির আজকার করতেছি, তাসবিহ আদায় করতেছি, আল্লাহকে আমরা ভয় করতেছি, কিন্তু যা লক্ষ্য করে দেখুন, আমরা সবাই তো ভাবি ইমানদার, সবাই তো ভাবি আমরা নেককার, কিন্তু আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, এইটাই আমার ঠিকানা, এইটাই আমার পরিচয়। অথচ ফজরের আজান হয়, মসজিদে যখন যাই দেখায় 2 থেকে 3 জন 4 জন মানুষ হয়, সারা মহল্লার মানুষগুলো ঘুমায় গেছে। জোহরের আজানে মুয়াজ্জিন ডাকে দেখা যায় কয়েকজন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আসরে আজান হয়, মাগরিবের আজান হয়, এশার আজান হয়, এমনি মুয়াজ্জিন 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, এই আহ্বান বারবার করা হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ডাকা হয়। আমার ভাইরা বলুন দেখি, আমরা কজন মানুষ মসজিদে গিয়ে হাজিরা দেই? কিন্তু আমরা তো দাবি করি আমি মুসলমান। শুধু মুসলমান হইলেও হবে না, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাতে হবে, আল্লাহর ভয় কলবে ঢুকাতে হবে। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা জীবন কাটাইতে পারি, আল্লাহর নবীজি বলেছেন, উম্মতেরা রে, যেই মানুষের কলবের ভিতরে আমার ভয় ঢুকাবে, জাহান্নামের ভয় ঢুকাবে, আল্লাহর আদালতের ভয় ঢুকাবে, আল্লাহর নবীজি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে যখন মৃত্যু দিব, ওই লোকটাকে যখন আমি আল্লাহ যখন মৃত্যু দেব, এমন মৃত্যু নবীজি বলেন এমন মৃত্যু দিবেন, এই লোকটা মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, নিকটবর্তী হওয়ার সাথে সাথে
যখন ওই লোকটাকে যখন কবরে দাফন করা হবে, যখন কবরে দাফন করা হবে, কবরের মধ্যে রাখার পরে যখন আমরা বাড়ি দেখে চলে আসি, তখন ফেরেশতারা, গজবের ফেরেশতাগুলি কবরের ভিতরে ঢুকে এই লোকটাকে যখন প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই প্রশ্নগুলি যখন করা হয়, আল্লাহর নবী বলেন দিলের ভিতরে ভয় থাকার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে, জাহান্নামের ভয় তার সিনার ভিতরে তার থাকার কারণে মহান আল্লাহ কুদরতির মাধ্যমে তার জবান দেয়া তিনটার প্রশ্নের উত্তর দেয়া দেয়। এই জন্য ভয় কলবে ঢুকাতে হবে। শুধু ইমানদার বললেই হবে না, সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। ভয় ঢুকায়া আমি যদি মাদ্রাসার ছাত্র না হই, আমি যদি ইমাম না হই, আমি যদি মুয়াজ্জিন না হই, আমি যদি কোন বুজুর্গ না হই, আমি যদি নামাজি দিনদার পরহেজগার না হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। তুমি মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ছাত্রগুলিকে মহব্বত করো, দিল দিয়া মহব্বত করো, রোজেঙ্গার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। তুমি ইমাম না, ইমামদারকে মহব্বত করো। তুমি আলিম না, আলিমদারকে মহব্বত করো। যদি এই মহব্বত তুমি দেখাইতে পারো, আল্লাহ কোরআন বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের সাথে হয়ে যাও, আমি আল্লাহ ওদের সাথে কাল কিয়ামতের ময়দানে আমি যে সব বান্দাদেরকে জান্নাত দিব, ওদের উসিলায় আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এর জন্য ঈমান আনার সাথে বড় করা দরকার না? বড় করার সাথে আছে সত্যবাদীদের সাথে থাকা আমাদের দরকার না? কি সংখ্যক মানুষ দেখবেন মসজিদের দ্বার কাছে না, নামাজের দ্বার কাছে না। কোন মানুষ যদি আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা মসজিদে যায়, পিছন দিকটা দেখবেন মশকারি করে, হাসি ঠাট্টা করে, অথচ সে নামাজ পড়ে না। আরেকজনকে নিয়ে, আরেক সাথী ভাইকে নিয়ে সে মশকারি।